মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ, আর এ সংঘর্ষে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে দাবি ইসরায়েলের। এবারে জানিয়ে দিব গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলছে ইরান। আরও জানাবো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলি সবচেয়ে বড় বাধা বলছে এরদোগান। সব শেষে জানিয়ে দিব ইরানের ত্রাণ ও জরুরি সহায়তা কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে দাবি ইসরায়েলের। ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী এ হামলার ভিডিও ও ছবি প্রকাশ করছে। ইসরায়েল বলছে ওই ছবি ও ভিডিওকে ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রমাণ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিসাই আদ্রাই এক পোস্টে একটি ভিডিও ও কয়েকটি ছবি শেয়ার করে বলেন, এটি ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনার চিত্র, যেখানে ইউরেনিয়াম রূপান্তরের কাজ হয়। এটি পরমাণু অস্ত্র তৈরির পথে ইউরেনিয়াম সমৃদ্ধির পরবর্তী ধাপ। তিনি আরও বলেন, বিমান বাহিনী কেন্দ্রীয় এই স্থাপনার পাশাপাশি সেন্ট্রিফিউজ উৎপাদনে ব্যবহৃত ভবনগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা ইরানের পারমাণবিক প্রকল্পে হামলা অব্যাহত রেখেছি। প্রসঙ্গত, গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থান, বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। এর জবাবে তেহরান ও তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলছে ইরান। মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট দাবি করছে, ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন। আইএসডব্লিউ ও সিটিপির সর্বশেষ যৌথ মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকেরা বলেন, এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ, কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে। এর ফলে পশ্চিমা দেশগুলোকে আলোচনায় ফিরতে উৎসাহিত করাই ইরানের লক্ষ্য। পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এটি এক ধরনের কূটনৈতিক চাপ তৈরির কৌশল, যাতে করে পশ্চিমা শক্তিগুলো যুদ্ধ নয়, আলোচনার পথ বেছে নেয়। ইরান অবশ্য বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আর এর জেরে গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলি সবচেয়ে বড় বাধা বলছে এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের উপর আলোচনার হামলার লক্ষ্য হল আলোচনাকে নস্যাতের চেষ্টা। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি ইসরায়েলের হামলাকে সরাসরি ডাকাতি উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তুরস্কের প্রেসিডেন্ট বলছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা। তিনি আরও বলেন, 13 জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা। এদিকে শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্কের ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আরাগচি আজ সকালে তুরস্কে পৌঁছেছেন যাতে তিনি আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন। তাসনিমের এ প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি বলেছেন, এই বৈঠকে ইরানের প্রস্তাব অনুযায়ী আমাদের
আমাদের দেশের উপর জায়নিস্টদের হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে। জায়নবাদ মূলত ইসরায়েল রাষ্ট্রের পক্ষে অবস্থান নির্দেশ করে। বর্তমানে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সুরক্ষা, উন্নয়ন ও সম্প্রসারণে যারা বিশ্বাসী তাদেরকে জায়নিস্ট বলা হয়। ইরানের তেহরান ও জরুরি সহায়তা কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের জরুরি সেবা সংস্থার প্রধান জানিয়েছেন, দেশব্যাপী আবাসিক এলাকার পাশাপাশি চিকিৎসা ও ত্রাণ সেবার বিভিন্ন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNকে দেওয়া এক বিবৃতিতে জাফার মিয়াতফার বলেন, এখন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের 3টি ত্রাণ ঘাঁটি এবং 8টি জরুরি সহায়তা কেন্দ্রের অ্যাম্বুলেন্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তিনি আরও জানান, এই হামলায় বিস্ফোরণ ও এর ফলে সৃষ্ট আঘাতে জরুরি সংস্থার মোট 14 জন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। প্রসঙ্গত, গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে। এর জবাবে তেহরান ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলায় এখন পর্যন্ত 25 জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যানুসারে দেশটি ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 430 জন নিহত এবং 3500 জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ইরানের 5 হাসপাতাল ক্ষতিগ্রস্ত। ইরানি হামলায় ইসরায়েলের সোরকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস তখন হুমকি দিয়ে বলছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না। অথচ সর্বশেষ তথ্য বলছে, ইসরায়েলি হামলায় ইরানের 5টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ইসরায়েলি হামলায় ইরানের 5টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানায়। তবে ঠিক কোন কোন হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কখন এই ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে CNN। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ওই ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরকা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়। বার্তা সংস্থা AFPর তথ্য অনুযায়ী তেল আবিবের কাছে হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েল কাতস আরও বলেছিলেন, খামেনি প্রকাশ্যে ঘোষণা দেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। হাসপাতালের উপর হামলার নির্দেশও তিনি এই ব্যক্তিগতভাবে দিয়েছেন। ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তার লক্ষ্য, এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না। রেড ক্রিসেন্টের পরিচালক পীর হোসেন কেলিভান্দো বার্তা সংস্থা ইরানকে বলেন, বিস্ফোরণের ফলে এই হাসপাতালগুলোর কাচের জানালা ভেঙে পড়ে এবং ধোঁয়ার কারণে অনেক রোগীর শ্বাসকষ্ট দেখা দেয়। তিনি আরও বলেন, হাসপাতালগুলো সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আদালতে উপস্থাপন করা হবে, কারণ সংঘাতের সময় হাসপাতালে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। কলিভান্দ আরও বলেন, আমরা ইসরায়েলি শাসক গোষ্ঠীর আন্তর্জাতিক নীতিমালা পরিপন্থী এই হামলাগুলোর তথ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রামাণ্য দলিল হিসেবে পাঠিয়েছি। সোরকা হাসপাতালে হামলার জন্য ইরানের উপর দায় চাপালেও নিজেদের একই ধরনের অপরাধের বিষয়ে যেন মুখে কুলু পেটে আছে ইসরায়েল। কেননা গাজা এর চেয়েও অমানবিক হামলার সুস্পষ্ট নিদর্শন রেখেছে ইসরায়েল। নির্বিচার বোমা হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত গুঁড়িয়ে দিয়েছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজায় মোট 37টি হাসপাতাল ছিল, যার মধ্যে 94% বা 34টিরও বেশি হাসপাতালকে আংশিক বা সম্পূর্ণরূপে